পুত্র কর্ণ, তোমার মাতা এসেছে আজ দানের আশা নিয়ে। ভিক্ষা দিতে পারবে তাকে? রাজমাতা। না পুত্র, কেবল মাতা, তোমার মাতা। অনেক সাহস করে এসেছি আজ তোমার কাছে, অনেক সাহস করে এসেছি। যোদ্ধার মাতাকে সাহস করার জন্য এতটা সময় লেগে গেল? তোমার জন্মের সময় এই সাহস ছিল না আমার কাছে। আমার সম্মুখে সমগ্র সমাজ ছিল। নিজের চরিত্রের ওপর কালিমা লেপন স্বীকার করেও নিতাম আমি। কিন্তু পিতার প্রতিষ্ঠার কি হতো? তা কি প্রকারে আমি মেনে নিতাম পুত্র? অবশ্যই পিতার প্রতিষ্ঠা পুত্রের জীবনের তুলনায় অধিক মূল্যবান ছিল। আপনি না পুত্র, আমি চরম বড় ভুল করে ফেলেছি। আমার সেই ভুলের কি পরিণাম হবে এ জানার মতো বুদ্ধি ছিল না আমার। আপনার ওই ভুলের পরিণাম আমি। আমার সমগ্র জীবন আপনার ওই ভুলের পরিণাম। আমি সেই ভুল সংশোধন করতে এসেছি পুত্র। তোমার মাতা হতে এসেছি। এখন এসেছেন আপনি মাতা হতে? এখন এসেছেন? এখন আমি সেই মাতাকে নিয়ে কি করব, যিনি রাতের পর রাত জেগে নিজের অশ্রুপাত করেছে যখনই আমি ক্ষুধার্ত হয়ে থেকেছি, যখনই কেউ আমার হাতে ধনুক দেখে উপহাস করেছে। উনি আমার হাত নিজের হাতে রেখে ধৈর্য শিখিয়েছে। সেই মাতাকে কি করব আমি, যে এই সময়েও এই ভেবে অশ্রুপাত করছে যে এখন লোক আমাকে তার নামে নয় অন্য নামে অভিহিত করবে। সেই মাতাকে নিয়ে কি করব আমি, যে আমাকে তখন কাছে টেনে নিয়েছিল যখন আপনি আমাকে ত্যাগ করেছিলেন। নিজের সেই মাতাকে নিয়ে কি করব আমি? তোমাকে ত্যাগ করাই আমার ভুল ছিল। আমাকে ক্ষমা করে দাও পুত্র, ক্ষমা করে দাও আমায়।
কিন্তু আজ আমি উপস্থিত হয়েছি তোমার মাতা হয়ে। পরিস্থিতি বদলাতে পারে বৎস, বদলাতে পারে সবকিছু। অতীতকে কি প্রকারে পরিবর্তন করা যাবে রাজমাতা? আপনি আমাকে ত্যাগ করেছিলেন, এটা কি আপনি পরিবর্তন করতে পারবেন? আমি সর্বদাই আপনার চক্ষুর সম্মুখে, আর আপনি স্বীকার পর্যন্ত করেননি। এই পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবেন আপনি? আমার অনুজ আমারই শত্রু। পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবেন আপনি? বৃক্ষ থেকে পতিত ফল পুনরায় বৃক্ষে জোড়া যায় না রাজমাতা। অতীতকে কেউ পরিবর্তন করতে পারে না, না আপনি, না আমি, কেউ না। অতীতে যে প্রবাহে নিজের পুত্রকে ত্যাগ করেছিলেন, তাতেই আপনার পুত্র নিমজ্জিত হয়েছে রাজমাতা। আমার পুত্রকে খুঁজে পেতে সহায়তা করো কর্ণ। কোথায় খুঁজবেন আপনি তাকে? অগ্নুৎপাত যখন শান্ত হয়ে যায়, তখনও ভস্যের ভিতর অঙ্গার জ্বলতেই থাকে। ওই প্রকারই আপনার পুত্র জ্বলছে, জীবনভর পীড়া আর অপমানের দ্বারা। এখন তাকে খোঁজার প্রচেষ্টা করবেন না রাজমাতা। এই দ্বিধা, এই তিক্ততা আমরা সমাপ্ত করতে পারি পুত্র। এখন তোমার আর কোনো দুঃখ, কোনো অপমান, কোনো অশ্রু প্রাপ্তি হবে না। তুমি পাণ্ডব নামে খ্যাত হবে। আমার 5 পুত্রের জ্যেষ্ঠ হবে তুমি। দুর্যোধনের পক্ষ ত্যাগ করে দাও পুত্র। নিজের ভ্রাতাদের পক্ষে এসে ওদের মার্গ দর্শন করাও। নিজের মিত্রকে ত্যাগ করব? ভাগ্যের পরীক্ষায় যে হস্ত ভিত্তি স্থাপন করেছিল, সে হস্ত পরিত্যাগ করব? যদি নিজের ওপর কৃত উপকারের এই প্রতিদান দেব, তাহলে কি আপনার গর্ব হবে আমার উপর? দুর্যোধন সর্বদাই অধর্ম করে, তুমি কেন ওর পক্ষ গ্রহণ করছো পুত্র? কারণ সে জীবনে একবার অনেক বড় ন্যায় কর্ম করেছিল। সেই দিন রণভূমিতে সে জাতপাত, সামাজিক শ্রেণী স্তর সবকিছু ভুলে আমার প্রতি মিত্রতার হস্ত প্রসারিত করেছিল। ধর্মজ্ঞানী মহামহিম ভীষ্ম এই রূপ করেননি। শক্তির মূল সম্পর্কে বিজ্ঞ মহাগুরু দ্রোণ এই রূপ করেননি। এমনকি আমার জন্মদাত্রী আমার মাতাও হস্ত প্রসারিত করে আমাকে স্থান দেয়নি।
ভয়ানক অন্ধকারে কেবল একটি হস্ত প্রসারিত হয়েছিল, আর ওই একটি ধর্মের কারণে নিজের শত জন্ম যুবরাজ দুর্যোধনকে সমর্পণ করব। আমার অস্ত্র সর্বদাই যুবরাজ দুর্যোধনের কাছে ঋণী থাকবে রাজমাতা। তুমি নিজের ভ্রাতাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে পুত্র? আর সেটাই সবচেয়ে ধ্বংসাত্মক পরিণাম হবে আপনার ওই ভুলের। মহাভারত।